আমার রোজকার জীবন তো আপনাদের সাথে প্রায় শেয়ার করি। অফিস করার সাথে সাথে আমার কিন্তু এই কুকিং করার শখটাও খুব বেশি আছে। তো যখনই কিছু টাইম পাই এই কুকিং করি। আজকে ঘরে দেখলাম কিছু বোনলেস চিকেন ছিল, তো ভাবলাম একটা রেসিপি বানিয়ে নিই। নামটা এখন আমি জানি না কী নাম দেবো, সেটা পরে ভেবে নেবো। প্রথমেই কিছু বোনলেস চিকেনের মধ্যে আধফালি লেবু দিয়ে আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিম। ডিমের হোয়াইট সাইডটা দিয়েছি, ইয়কটা দিইনি। আর তার সাথে অ্যাড করেছিলাম অল্প করে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, যেটাই আপনাদের বাড়িতে থাকবে। এরকম করে মিক্স করে এগুলো ভেজে নিয়েছিলাম। আর একটা জিনিস বলতেই ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু 3 কোয়া রসুনও আমি গ্রেট করে দিয়েছিলাম। তারপরে সেই তেলটার মধ্যেই হার্বস বাটার ছিল, যেটার মধ্যে রসুনের অলরেডি ফ্লেভার থাকে। তার মধ্যে আরও কিছু রসুন দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম রসুনটা। আর তারপরে 2 টেবিল স্পুন ময়দা এর মধ্যে অ্যাড করেছিলাম চিকেনের গ্রেভিটা বানাবো বলে। হোয়াইট গ্রেভিটা বানিয়ে নিচ্ছিলাম। তার মধ্যে দিয়েছিলাম অরিগানো, আর যেহেতু চিলি ফ্লেক্স ছিল না, লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছিলাম, ওটাকেই ভেঙে ভেঙে চিলি ফ্লেক্সের মতন করে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে অ্যাড করে নিয়েছিলাম চিকেন। এটাকে আপনারা গার্লিক হোয়াইট চিকেন বা গার্লিক ড্রাই চিকেনও বলতে পারেন, আমি এক্স্যাক্ট নামটা জানি না। ঘরে যেটাই ইচ্ছা হয়েছিল যেরকম করে বানানো সেরকম করেই বানিয়ে নিয়েছিলাম। আর তার উপর দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ধনেপাতা। আপনারা চাইলে এখানে কস্তুরি মেথিরও ইউজ করতে পারেন। আর তারপরে কি এটা সার্ভ করেছিলাম রুটি দিয়ে, পরোটা দিয়ে, বা শুধু স্টার্টার হিসাবে এটা বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগে খেতে। আর চিকেনগুলো যেন মুখে পুরো গলে যাচ্ছিলো, খুব ভালো করে ফ্রাই করে নিলে পরে এরকমই নরম হয়।